লুটা উপরে থাক। আবার পূজা তোর হাত তুই চোখ না তো। হ্যালো ভিউয়ার্স, আমি আজ বান্টিস কিচেনে সম্পূর্ণ একটি নতুন এপিসোড এখন দেখাতে চলেছি। আবার ফোন করতে তোমরা মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। দিবে না তো? আজকে দিনে সম্পূর্ণ তোমাদেরকে নতুন একটি এপিসোড দিতে চলেছি আমি বান্টিস কিচেনে আজই। তো তোমরা যারা পুরনো আমার পুরনো ছাত্রছাত্রী সমস্ত সকল বন্ধু, তো তোমাদেরকে স্বাগতম জানাই। আর যারা নতুন আজকে থেকে দেখছো, যাদের ভালো লাগছে আমাদের ক্লাস, তারা কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করতে ভুলো না পরবর্তী ভিডিও আপডেট সবার আগে নোটিফিকেশনে পাওয়ার জন্য। তাহলে চলো, আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 7 থেকে তোমরা একটু ক্লাস 12 এবং চাকরি প্রার্থীদের জন্য কিন্তু সমানভাবে এই অঙ্কটি উপযোগী। সবার প্রথমে বলি বন্ধুরা, তোমরা তো টাকা পয়সার অঙ্ক শিখেছো। আচ্ছা, তার সঙ্গে বছর এবং মাসের হিসাবে করতে হয় সেটা হয়তো তোমরা জানো। তো আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি একটি অঙ্ক বছর আর মাসের হিসাব দিয়ে। তার থেকে একটি অঙ্ক আমি বেছে নিচ্ছি, যেমন 1 বছরের, একটু জুম করে দেখাও ভালো হয়। হ্যাঁ, বলতে হবে না। 1/4 অংশ সমান সমান কত মাস? ধরো সাপোজ এরকম একটি অঙ্ক তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে, তোমরা সেক্ষেত্রে কিভাবে করবে? অত্যন্ত সহজ টেকনিকে কিভাবে করবে? প্রথমেই দেখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে বন্ধুরা যে আমাদের প্রশ্নটি কিসের ওপরে ভিত্তি করে দেওয়া হয়েছে। এখানে 1 বছরের কথা বলা হয়েছে, কিন্তু বের করতে বলেছে কি আমাদেরকে? মাসের কথা। তাহলে বন্ধুরা আমরা প্রথমেই চলে যাব শুরুতে মাসের প্রসঙ্গে। কত মাসে 1 বছর হয় বন্ধুরা? কত একটু বলো জোরে সবাই। 12। ঠিক, একদম ঠিক। তাহলে আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস। তার মানে এই অঙ্কের যে প্যাটার্নটা দেওয়া আছে, এই টোটালি অংশটা হচ্ছে আমার মাসের অংশ, এটা কিন্তু বছরের নয়। তাহলে 12 সঙ্গে আমি যদি গুণ করি 1/4, তাহলে আমি এর আনসার পেয়ে যেতে পারি বন্ধুরা। তো 4 দিয়ে 12কে হিসাব করো, 4 ঘরে নামটা করলে 4 × 4 4 2 × 3 4 12। সোজাসুজি এখানে 3 লেখো, হয়ে গেল আমার 3 মাস। রেডি? তাহলে বন্ধুরা এত সুন্দর প্রসেস যে দুটো লাইনে তোমাদের কিন্তু ক্যালকুলেশন কমপ্লিট। বলো এত বড় কি তোমাদের পড়া লাগলো? নো, মাত্র ম্যাজিক্যালি সিস্টেমে এই ম্যাথটি তোমরা করে নিতে পারো। আমার চ্যানেলের ম্যাথ যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু তোমরা লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, এবং আগামীতেও আরও এই ধরনের এপিসোড দেবো কি না সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। বন্ধুদের সঙ্গে একটু বেশি করে শেয়ার করো ভিডিওগুলো, যাতে সবাই দেখে উপকৃত হয়। ঠিক আছে বন্ধুরা? আর আমার এই অঙ্কগুলো যেমন বুঝবে তেমন কিন্তু খাতায় নোট করবে। ঠিক আছে? অঙ্কগুলো দেখো, বোঝো এবং নোট করো। এবার চলে যাই অনুরূপ আরেকটি অঙ্কতে, কিন্তু একটু আলাদা বন্ধুরা। কি সেটা? পরবর্তী অঙ্ক বন্ধুরা একটু আলাদা। 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা? বুঝতে পারছো বন্ধুরা? এখানে কিন্তু বেসিক্যালি টাকা পয়সার অঙ্কে দেখা যায় যে একটি মূল টাকার পরিমাণ থাকে, তার একটা অংশ থাকে, দিয়ে বলে যে কত পয়সা, শুধু পয়সা জানতে চায়।
তো এইখানে একটু আলাদা দেখো, কত টাকা আবার কত পয়সা, দু রকমের। তার মানে এখানে টাকাও বোঝাতে হবে আমাকে, পয়সাও বোঝাতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, 4 টাকা আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা। এখানে ক টাকার কথা বলা আছে, 4। ক টাকা? তাহলে আমরা জানি 4 টাকা মানে 100 গুণ 4, এভাবে আমরা পেয়ে গেলাম 400 পয়সা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সঠিকভাবে, সঠিক কৌশলে অঙ্কটি করার জন্য বা বোঝার জন্য। তাহলে এইবার এই 400 পয়সা, দেখো টাকা পয়সা দুটাই আছে, 400 পয়সার এত অংশ কিন্তু টাকা দিয়ে করতে পারি, কিন্তু আমি পয়সা দিয়ে করব। যেহেতু এখানে পয়সার কথাটা উল্লেখ আছে, তাই কিন্তু আমি পয়সায় নিয়ে নিলাম। তুমি 400 লিখবো যথারীতি, গুণ দেবো, আর লিখবো 5/8 সমান সমান কত হবে বন্ধুরা? আর দিয়ে যদি তোমরা কাটাকুটি করো তাহলে পেয়ে যাচ্ছ 50। যারা একবারে পারবে না তাদের জন্য একটি আমি লাভ দেখিয়ে দিচ্ছি। 8 দিয়ে আমি 400কে ভাগ করছি, তাহলে 5 8 40, আর 0 যাবে ভাগ ফলে, তাহলে সেই 50 আমি পেয়ে যাচ্ছি। তাহলে 5 এবং 50 আমরা ইন্টু করব, কত হচ্ছে দেখে নাও, 250। 250 পয়সা। কিন্তু আমাকে তো বলেছে কত টাকা এবং কত পয়সা, শুধু পয়সা তো বের করতে বলেনি বন্ধুরা। টাকা আমরা কিভাবে বের করব, এটাই হচ্ছে কোশ্চেন। 250 পয়সা তাহলে কত টাকা হয় সেই আমি বের করব। দেখো 400 পয়সা মানে হচ্ছে 4 টাকা, এভাবে লিখি 100 পয়সা পয়সা সমান সমান 1 টাকা। 1 পয়সা সমান সমান 1/100 টাকা। যেমন 250 পয়সা সমান সমান, তাহলে 1 × 250/100 টাকাতে বেরোচ্ছে। এবার তাহলে এই 0 কাটলো, 5 দিয়ে কাটি, 5 দুগুণা 10, 5 5 25, 5/2 মানেও কিন্তু সেই আমার একই, এই 250 বেরিয়ে যাচ্ছে। পয়েন্ট দিয়ে আমি কিন্তু মিলাতে পারছি। দেখো 2.5 মানে কি বন্ধুরা, মানে 2 যেটা মেইন থাকবে ভাগফলে সেটা হবে হচ্ছে 2 টাকা, দশমিকের পরে যা থাকবে তা হচ্ছে 50 হয়ে যাবে আমাদের পয়সা। তাহলে 2 টাকা 50 পয়সা পয়সা। এটা আনসার। এবার বলি, একটা নর্মাল ভাবনা ভাবো বন্ধুরা। যদি তোমাদেরকে কেউ বলে কি আমি এখানে 250 পয়সা পেয়েছি না, তাহলে তোমরা এটা তো নিজেরাও বুঝতে পারছো যে এখানে কমন ব্যাপার 2 টাকার গল্প আছে। দেখো 400 পয়সা মানে 4 টাকার গল্প আছে, 100 পয়সা মানে 1 টাকার গল্প আছে, তাহলে এখানে 250 মানে কি, এখানে প্রথমে 2, তাহলে 2টা কিন্তু টাকাই আছে, আর বাদ বাকি যেটা থেকে থাকলো এটাই কিন্তু আমাদের হয়ে গেল পয়সা। অনেক রকমের সহজ টেকনিক আছে, শুধু একটু ফলো করো। আমার এই চ্যানেলটি বান্টিস ক্রিয়েশন নাম, এই দিয়ে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। আর যারা প্রত্যেক দিন নতুন আপডেটস পেতে চাও তারা সাবস্ক্রাইব করা হলে অল বাটনটি মনে করে প্রেস করবে। তাহলে আমরা যা শিখলাম সেটা আশা করি তোমরা বুঝেছো। পরের দিন আবার নিউ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব আমি। দেখতে থাকো আমাদের এই চ্যানেল। আর তোমাদের এই হয়ে গেল, তোমাদের কাছ থেকে আমি যত অজস্র কমেন্ট পাচ্ছি এবং তোমরা জানাচ্ছ যে ভিডিওগুলো কেমন লাগছে, এর জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। আরও বেশি করে দেখো এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। আর পরবর্তী এপিসোড নিয়ে খুব শীঘ্রই